আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। পরপর 10টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। প্রতিবেশী দেশে হামলার দায় অস্বীকার ইরানের, নেপথ্যে শত্রুপক্ষ বলে দাবি। নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার ঘোষণা দিল ইরান। নতুন সর্বোচ্চ নেতার অবস্থা নিয়ে যা জানাল ইরান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। পরপর 10টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া চলাকালীন জাপান সাগরের দিকে 10টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। শনিবার 14 মার্চ পিয়ংইয়ংয়ের নিকটবর্তী সুনান এলাকা থেকে এই ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করা হয় বলে দক্ষিণ কোরিয়া ও জাপানের প্রতিরক্ষা সূত্রগুলো নিশ্চিত করেছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ জেসিএস জানিয়েছে, স্থানীয় সময় দুপুর 1:20 দিকে এই উৎক্ষেপণ শুরু হয়। ক্ষেপণাস্ত্রগুলো প্রায় 350 কিলোমিটার পথ অতিক্রম করে এবং 80 কিলোমিটার উচ্চতায় পৌঁছাতে সক্ষম হয়। জাপানি প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি জানিয়েছেন, ক্ষেপণাস্ত্রগুলো জাপানের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের ইইজেডের বাইরে সাগরে পতিত হয়েছে এবং এতে কোনো জাহাজ বা বিমানের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এই সামরিক তৎপরতাকে সিউল এবং ওয়াশিংটনের চলমান 11 দিনব্যাপী ফ্রিডম শিল্ড মহড়ার প্রতিক্রিয়ায় পিয়ংইয়ংয়ের একটি শক্তি প্রদর্শন হিসেবে দেখা হচ্ছে। উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরেই এই ধরনের মহড়াকে তাদের দেশে আগ্রাসনের প্রস্তুতি হিসেবে সমালোচনা করে আসছে। উৎক্ষেপণের আগে উত্তর কোরিয়ার নেতার প্রভাবশালী বোন কিম ইয়ো জং হুঁশিয়ারি দিয়েছিলেন যে এই মহড়া চললে এর জন্য সিউল ও ওয়াশিংটনকে অকল্পনীয় ভয়াবহ পরিণাম ভোগ করতে হবে। প্রতিবেশী দেশে হামলার দায় অস্বীকার ইরানের, নেপথ্যে শত্রুপক্ষ বলে দাবি। মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রতিবেশী দেশে সাম্প্রতিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জন্য তেহরানকে দায়ী করা হলেও ইরানের পেছনে উল্টো শত্রুপক্ষকে অভিযুক্ত করেছে। ইরানের সামরিক বাহিনীর জয়েন্ট কমান্ডের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তাদের উদ্ভাবিত ড্রোনে অনুকরণে তৈরি নকল ড্রোন ব্যবহার করে এসব হামলা চালানো হচ্ছে, যাতে এর দায় ইরানের ওপর চাপানো যায়। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে এই দাবি জানানো হলেও এর সপক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করেনি তেহরান। সাধারণত শত্রুপক্ষ বলতে ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে নির্দেশ করে থাকে। গত 2 সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত শুরু হবার পর থেকে তেহরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে, যা প্রতিবেশী দেশগুলোর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। এরই ধারাবাহিকতায় রোববার 15 মার্চ সকালে সংযুক্ত আরব আমিরাত একটি ক্ষেপণাস্ত্র হামলার খবর নিশ্চিত করেছে। নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার ঘোষণা দিল ইরান। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লক্ষ্যবস্তু করার কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসি। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যে বর্তমান সংঘাতের প্রেক্ষাপটে তারা নেতানিয়াহুকে হত্যার পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে। ইরানি গণমাধ্যমে প্রকাশিত আইআরজিসির একটি বিবৃতিতে এই চরম হুমকির কথা জানানো হয়েছে। সেখানে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে শিশু হত্যাকারী অপরাধী হিসেবে আখ্যায়িত করে বলা হয়, এই অপরাধী যদি বেঁচে থাকে তবে আমরা পূর্ণ শক্তি দিয়ে তাকে ধাওয়া করা এবং হত্যার চেষ্টা অব্যাহত রাখব। নতুন সর্বোচ্চ নেতার অবস্থা নিয়ে যা জানাল ইরান। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির শারীরিকভাবে কোনো সমস্যা নেই বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি। শনিবার এমএস নাও সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমন দাবি করেন। আগের দিন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, তার বিশ্বাস মুজতবা খামেনি আহত হয়েছেন এবং সম্ভবত তার অঙ্গহানি হয়েছে। এ বিষয়ে আরাগাচি বলেন, নতুন সর্বোচ্চ নেতার কোনো সমস্যা নেই। তিনি গতকাল তার বার্তা দিয়েছেন এবং তিনি নিজের দায়িত্ব পালন করে যাবেন। দায়িত্ব নেওয়ার পর প্রথম বার্তায় ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি মধ্যপ্রাচ্যে অবস্থিত শত্রুদের ঘাঁটিগুলোতে হামলা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন। সর্বোচ্চ নেতা হিসেবে প্রথম ভাষণে হরমুজ প্রণালী কার্যত বন্ধ রাখার আভাস দেন তিনি আরও হুঁশিয়ারি দেন, যুক্তরাষ্ট্র ইসরায়েল তার দেশের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে গেলে নতুন নতুন ফ্রন্ট খুলে দেওয়া হবে।